ভৈরব থেকে প্রতিদিন বাল্কহেড নৌকাসহ নানা উপায়ে নৌপথে দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে বাজারের মুদির মালামাল নিয়ে যাতায়াত করে থাকেন মাঝিরা। যাত্রাপথে বেশ কয়েকটি স্থানে ঘটে ডাকাতির ঘটনা। ফলে সঠিক সময়ে মালামাল নিয়ে নৌকা পৌঁছাতে পারেন না গন্তব্যে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। এদিকে নৌপুলিশের অভিযানে মাঝে মধ্যে ডাকাত ধরা পড়লেও ঠেকানো যাচ্ছে না ডাকাতির ঘটনা। বিস্তারিত প্রতিনিধি ইমন মাহমুদ লিটনের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নদীবন্দরনগর ভৈরব থেকে প্রতিদিন সুনামগঞ্জ জেলা তাহিরপুর, বিশ্বম্ভরপুর সহ হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বেশ কয়েকটি জেলায় ৩০ থেকে ৩৫টি বাল্কহেড নৌকা মুদি মালামাল পরিবহন করে থাকেন। সম্প্রতি যাত্রাপথে বেশ কয়েকটি স্থানে ঘটেছে ডাকাতির ঘটনা। নৌপথে ডাকাতি বন্ধে ভৈরবের খলাপাড়ায় নৌযান নোঙ্গর করে ধর্মঘট পালন করেছে মাঝিরা। ডাকাতি বন্ধ না হলে মেঘনায় কোনো নৌ চলাচল করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। আক্রমণ করে আমাদের সয়াবিনের দাম, সিগারেটের কার্টন, তেলের দাম, মোবাইল গুলা আমাদের থেকে নিয়ে গেছে। আমরা মারপিট করে না, আমরা চাই একটা নিরাপত্তা, জীবনের নিরাপত্তা। আমি এই কথাটাই বলতে চাইতেছি যে বাজিতপুর, দিঘির পাড় এবং পানিশ্বরের যে বাঘ, আশাগঞ্জ থেকে পানিশ্বর, এগুলি জায়গার মধ্যে কড়াকড়ি ভাবে পুলিশের কিছুদিন যাবত যে বাজিতপুর যে কাম আরম্ভ হয়েছে, আমরা বাঘ মাল্লারা ডরে নাও পাইতেছে না। এদিকে নৌপুলিশের অভিযানে মাঝে মধ্যে ডাকাত ধরা পড়লেও ঠেকানো যাচ্ছে না ডাকাতির ঘটনা। নৌপুলিশ বলছে তাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। এরা যাওয়ার জন্য অপেক্ষা করতেছি, হাতে কাঁচি টাচি আছে, লাঠি টাঠি আছে। এইগুলো দেখে তো সন্দেহ করে ভাবছিল যে এইগুলা বোধহয় যে ওই নৌকায় চাঁদাবাজি করবে আর কি। তারা এলাকার লোকজন এগুলোকে আটক করে আর কি। আটকের পুলিশকে খবর দেয়, আমরা নৌপুলিশ যাই, সেখানে যাওয়ার পরে ওদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন ওরা বলে এই ঘটনা দেন, ওর বাবা মা আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয় এবং ওর এলাকার লোকাল প্রতিনিধি আসে। তারপরে এই পার্টির এখানে এসে যেটুকু শুনতে পাচ্ছি এর সংক্রান্তে নৌকার মাঝি বা মালিক যারা আছে তাদেরকে অনুরোধ করবো বাজিতপুর থানা এলাকায় যে তাদের লিখিত অভিযোগ দেওয়ার জন্য, তারপর তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ভৈরব থেকে দেশের নৌপথে চলাচলে ডাকাতির ঘটনা বন্ধ করে মানুষের জানমালের নিরাপত্তা দিবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা করছেন ব্যবসায়ী ও মাঝিরা। সৈয়দা রিমি, চ্যানেল এস নিউজ ডেস্ক।